সেহরিতে নতুন কিছু বানাতে চান? আজ বানাচ্ছি এমন এক খাসি মুরগির রেসিপি যার স্বাদ আপনাকে খাসির মাংসের কথাই মনে করিয়ে দেবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিম। আজ আমি আপনাদের জন্য বানাচ্ছি সেহরির জন্য স্পেশাল খাসি মুরগির রেসিপি, যা মশলাদার, ঝরঝরে আর একদম নতুন স্বাদের একটি রেসিপি। তো চলুন শুরু করি। আমি এখানে খাসি মুরগি 500 গ্রামের মতো নিয়েছি। 2টা লেগ পিস ও মুরগিটার অনেকগুলো ডিম ছিল। ডিমগুলো দেখতে কত সুন্দর লাগতেছে। এগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার রেগুলার তেল। তেলটা একটু গরম হলে দিয়ে দেব 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি। এবার একটা স্প্যাচুলার সাহায্যে পেঁয়াজগুলা নাড়তে থাকবো। এবার পেঁয়াজগুলা নেড়ে নেড়ে একটু ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব 2 টুকরা দারুচিনি, 3-4টা লবঙ্গ, 4টা সাদা এলাচ ও 4 থেকে 5টা গোলমরিচ। এবার আবারও নাড়তে থাকবো। এবার নাড়তে নাড়তে পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভাজতে ভাজতে ব্রাউন কালার অনেকটা হয়ে এসেছে। এবার আমি এখানে দিব আদা রসুন বাটা। এখানে আমি 2 টেবিল চামচের মতো আদা ও রসুন মিক্স করে বাটা দিয়ে দিলাম। এবার একটা স্প্যাচুলার সাহায্যে আদা রসুন বাটা একটু তেলে ভেজে নেব, যেন এর বাজে একটা ফ্লেভার না আসে। এক মিনিটের মতো আদা রসুনগুলোকে একটু ভেজে নেব। এবার যেন মশলাগুলো পুড়ে না যায়, এজন্য এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ পানি। এবার আবারও নেড়ে দেব। এবার পেঁয়াজ ও আদা রসুনগুলা মিক্স করে নিয়ে এখানে দিয়ে দেব 1.5 টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া। আপনারা যে যার মতো, যারা ঝাল বেশি পছন্দ করেন, কম বেশি দিতে পারেন। এবার দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়া। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার দিয়ে দেব 1/2 চা চামচের মতো ধনিয়া গুঁড়া ও সেই সাথে দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো জিরা গুঁড়া ও সামান্য পানি দিয়ে এবার মশলাগুলোকে একসাথে মিক্স করে কষিয়ে নিতে হবে। মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, কারণ মশলাটা ভালো করে কষানো হলেই মাংসের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আমার মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার অফ স্ক্রিনে মাংসগুলো দিয়ে দিয়েছি। এবার আবারও আমি নেড়ে দেব। এবার স্প্যাচুলার সাহায্যে মাংসগুলোকে নেড়ে দেব, যেন নিচে লেগে না যায়। আচ্ছা, আপনারা কি কখনো খাসির মুরগির মাংস এভাবে রান্না করেছেন? করলে কমেন্টে জানাতে পারেন কে কিভাবে রান্না করতে পছন্দ করেন। এবার মাংসগুলা সুন্দর করে কষিয়ে নিতে হবে। আসলে যে কোনো মাংসই ভালোভাবে কষিয়ে নিলে মাংসের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় ও কষানো একটু কম হলে মাংসটা খেতে একদম ভালো লাগে না। তাই আমি সুন্দরভাবে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যায়ে এসেছেন ও একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, একটা লাইক দিয়ে পাশে থাকবেন।
এই ধরনের সহজ কিন্তু স্পেশাল রেসিপি যদি ভালো লাগে তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, কারণ সামনে আসছে রমজান স্পেশাল দারুণ সেহরি ও ইফতার রেসিপি। মাংসগুলোকে আমি প্রায় 7 থেকে 8 মিনিট ধরে কষিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিব মাংসের ভেতর কিছু ডিম ছিল, সে ডিমগুলো শেষে দেওয়ার কারণ ডিমগুলো বেশি সিদ্ধ হয়ে এবার ডিমগুলো দিয়ে দিলাম। একটা স্প্যাচুলার সাহায্যে নেড়ে নেড়ে ডিমগুলোও কষিয়ে নিতে হবে। বেশিক্ষণ ধরে কষানোর কারণে মাংসের টেস্টটা একদম দারুণ হবে। এবার মাংসটাকে কষানো হয়ে গেছে, দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি। পানিটা একটু বেশি করে দিব যেন মাংসটা সিদ্ধ হয়। আসলে নামটা হচ্ছে খাসি মুরগি, তাই খাসির মাংসের মতোই বেশি করে পানি দিয়ে সিদ্ধ করতে হবে যেন মাংসটা নরম ও সফট হয় ও খেতেও খাসির মাংসের মতো টেস্ট হয়। আমি পানিটা বেশি করে দিয়ে দিলাম ও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার ফিরে আসছি 2 মিনিট পর। এবার মাংসটাকে একটা স্প্যাচুলার সাহায্যে নাড়িয়ে দেব। এবার নেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। এবার সিদ্ধ করব যতক্ষণ পর্যন্ত মাংসটা সিদ্ধ না হয়। এই মাংসটা সিদ্ধ করতে একটু বেশি সময় লাগবে, কারণ এটার টেস্ট একদম খাসির মাংসের মতোই। এবার ঢাকনা তুলে আমি একটু চেক করে নিলাম যে মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। আমার মাংসটা একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আর 3 থেকে 4 মিনিট পর মাংসটা একদম রেডি হয়ে যাবে। দেখুন আমি ঢাকনাটা তুলে দিলাম, মাংসের কালারটা কত সুন্দর আসছে। এই মাংসটা এতটাই মজা হয়েছিল যে মনে হচ্ছিল খাসির মাংস খাচ্ছি। আপনারাও বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন ও সেহরিতে পরিবেশন করতে পারেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।